মাওলানা রুহুল কুদ্দুস। আপনারা কি ফখরুদ্দিন রাজিকে চিনেন? এই মাটির কীর্তি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক ফখরুদ্দিন রাজিকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসন্ন নির্বাচনে এই মুন্সিগঞ্জ 1 আসন থেকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তার আমরা সফলতা কামনা করছি। ইনশাআল্লাহ বিজয় নিয়ে আমাদের ঘরে ফিরব। সবাই হাত উঁচু করেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ। সম্মানিত উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, এ পর্যায়ে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন অধ্যাপক এ.কে.এম. ফখরুদ্দিন রাজি, জেলা সেক্রেটারি মুন্সিগঞ্জ বাংলাদেশ জামাত ইসলামী ও সংসদ সদস্য প্রার্থী মুন্সিগঞ্জ 1 আসন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজদি খান ও শ্রীনগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রত্যয়ে দীপ্ত কর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা দীর্ঘ 15টি বছর একটি জালেম শাসকের অধীনে নিষ্পেষিত হয়ে আল্লাহর অশেষ রহমতে জুলাই বিপ্লবের পরে মুক্ত আকাশে কোরআনের কথাগুলো বলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই 15টি বছর বাংলাদেশ জামাত ইসলামীর উপরে, জামাতের নেতৃবৃন্দর উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, এ ভূখণ্ডে অন্য কারো উপরে এ ধরনের জুলুম করা হয় নাই। পৃথিবীর ইতিহাসে একটি রাজনৈতিক দলের শীর্ষ 11 জন নেতাকে জুডিশিয়াল ক্লিনের মাধ্যমে হত্যা করা হয়েছে। সর্বশেষ জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে, মার্কা কেড়ে নেওয়া হয়েছে। আগস্ট মাসের 1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ওই জালেমদেরকে এই জনমত থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের ভাগ্যাকাশে একটি সূর্য উদিত করতে চায়, আর সে সূর্যটা হবে রক্তিম লাল গোলাপে কোরআনের শাসনের মাধ্যমে একটি সমাজ ব্যবস্থা। এবং সেই সমাজ ব্যবস্থা উন্নয়নের জন্য ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে 300 আসনে তাদের সংসদ নির্বাচনের সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আপনাদের মতামতের ভিত্তিতে, আপনাদের সুনিপুণ চিন্তার ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাতের নির্দেশনায় মুন্সিগঞ্জ 1 আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী ব্যক্তি ফখরুদ্দিন রাজি নয়, এই প্রার্থী আজকে জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী। আজকে এই প্রার্থী এই জনপদের, এই মুন্সিগঞ্জ 1 আসনের প্রত্যেকটা
একটি ধর্মপ্রিয় মানুষ। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই 15 বছরে আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই, ভবিষ্যতে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। ইতিমধ্যে আপনারা জেনেছেন 14 সালে সিরাজদি খানের ভাইস চেয়ারম্যান আমাদের প্রার্থী পাস করেছিল, ষড়যন্ত্র করে আমাদের মার্কাকে তারা বিজয়ী না করে এখানে অন্য একজন প্রার্থীকে তারা বিজয়ী করেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ওভাবে নির্বাচন আমরা করব না। আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের ভোটের হিসাব আমাদেরকে দিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ সিরাজদি খান এবং শ্রীনগরের এই এক আসনে আমরা জামাত ইসলামীকে বিজয়ী আসনে আমরা আসীন করব। আমরা এই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদেশে কি আইনের শাসন আছে? এদেশে যদি আইনের শাসন কায়েম করতে হয়, বাংলাদেশ জামাত ইসলামীকে ছাড়া অন্য কাউকে দ্বারা সম্ভব নয়। আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়তে চাই। জামাত ইসলামী পা থেকে মাথা পর্যন্ত একেবারে একজন সহযোগী থেকে শুরু করে জামাতের আমির পর্যন্ত নির্ভেজাল দুর্নীতিমুক্ত একটি সংগঠন। এদের মাধ্যমেই দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করা সম্ভব। যাদের দলে হাজার হাজার দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটেরা, মাদক সেবনকারী, মাদক কারবারি, তাদের দিয়ে সোনার সমাজ গঠন করা সম্ভব নয়। যদি আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মানবতার কল্যাণের কোন সমাজ গঠন করতে চাই, সেজন্য জামাত ইসলামীর বিকল্প বাংলাদেশে অন্য কোন দল নাই। বাংলাদেশ জামাত ইসলামী ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী একটি সংগঠন। আমরা এই 5 তারিখের পরে, 5 তারিখের আগেও আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকদের তাদের স্ব অনুষ্ঠানাদি পালনের ব্যাপারে আমরা সচেষ্টভাবে তাদের সহযোগিতা করেছি। 5 তারিখের পরে দেশের পরিস্থিতির মোকাবেলায় বাংলাদেশ জামাত ইসলামী এই অঞ্চলের প্রত্যেকটি মন্দিরে দুষ্কৃতকারীরা যাতে হামলা করতে না পারে, খ্রিস্টানদের বেড়াগোটায় যাতে কেউ হামলা করতে না পারে, জামাত ইসলামীর কর্মীরা সেগুলোকে পাহারা দিচ্ছে, যাতে করে কোনো দুষ্কৃতিকারী কোনো মন্দিরে, কোনো হিন্দু বাড়িতে কেউ যাতে করে আঘাত করতে না পারে। এজন্য এবারে আমি আমার এই অঞ্চলে এই সংসদ নির্বাচনের আগেও অনেক প্রার্থীরা এখানে নির্বাচিত হয়েছে, তারা কাজ করে নাই আমি সেটা বলবো না। তারা যতটুকু কাজ করেছে সেই কাজগুলোকে আমি সাধুবাদ জানাই, তাদের প্রতি সে শ্রদ্ধা আমি রাখি। কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ মুন্সিগঞ্জ 1 আসনে আমাদের এই পাশে যে বিশ্ব রোড আছে, এই বিশ্ব রোড আমাদের জমির উপর দিয়ে গিয়েছে, আমাদের পৈতৃক সম্পত্তির উপর দিয়ে এই বিশ্ব রোড হয়েছে। কিন্তু এই বিশ্ব রোডের সুফল এই সিরাজদি খান শ্রীনগরের মানুষ ভোগ করতে পারে না। এই বিশ্ব রোড এই সিরাজদি খান শ্রীনগর বাসীর জন্য টোল মুক্ত এবং আমাদের চলাফেরার সুযোগ বিশ্ব রোডে আমাদেরকে দিতে হবে। আমরা শ্রীনগর এবং সিরাজদি খানের নিমতলার এই রেল স্টেশন, এটাকে আন্তর্জাতিক রেল স্টেশনে উন্নতি করতে হবে। আমরা এই অঞ্চলে একটা বিশ্ববিদ্যালয় এবং একটা মেডিকেল কলেজ আমরা এখানে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা এই অঞ্চলকে একটা শিল্প নগরী হিসেবে আমরা গড়ে তুলব। ঢাকা থেকে দেখেন গাজীপুর কত দূর, সাভার কত দূর,
কিন্তু ঢাকা থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, আমাদের এখানে কোনো মিল কারখানা নাই। আমরা এই অঞ্চলকে আমাদের একটা ইকোনমিক্যাল জোন হিসাবে আমরা এখানে তৈরি করব এবং পদ্মা নদী, ধলেশ্বরী নদী, ইসামতি নদী, এই 3 নদী কেন্দ্রিক আমরা এখানে পর্যটন শিল্পের উন্নতি আমরা করব। সর্বোপরি এই মুন্সিগঞ্জ 1 আসন এটা হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমিদস্যু মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত একটি জনপদ। আর সেই জনপদ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার দীপ্ত প্রত্যয় রেখে কারো চোখ গেলা লাগিয়ে উপেক্ষা করে আমরা অতীতেও কারো চোখকে আমরা ভয় করি নাই। এবারে যদি কেউ জামাত ইসলামীর দিকে চোখ রাঙায়, আপনার চোখ রাঙ্গানিকে জামাত ইসলামীর এই জনতা ভয় পাবে না, বরং জামাত ইসলামীর কর্মীদের হাত দেখেই আপনি ভয়ে পালাবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা প্রত্যেকে রাজী ফখরুদ্দিন রাজীর একজন প্রতিনিধি হিসেবে, আর রাজী এই ফখরুদ্দিন রাজী তিনি জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একজন প্রতিনিধি। আমরা সবাই আমাদের আমিরে জামাত শফিকুর রহমান এবং জামাত ইসলামীর নির্দেশনা যখন যেভাবে আসবে সেভাবে আমরা ইনশাআল্লাহ আজকে থেকেই মাঠে ময়দানে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সকলকে ধন্যবাদ জানিয়ে, এত কষ্ট করে আপনারা এসেছেন সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের জামাত